হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে রামনবমীর দিনকার ব্লগ শেয়ার করব বলে। জানি রামনবমী অনেক দিন আগেই চলে গেছে, আমার সময়ের অভাবের জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটা শুরু করা যাক। এখন ভোর 5:30 মতো বাজে, আমরা বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা শিয়ালদা হয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা যে ট্রেনটাতে যাব ভেবেছিলাম সেই ট্রেনটা ছিল না, তার জন্য আমরা কলকাতা স্টেশন হয়ে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। এখানে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের সঙ্গে মা আর গান্ধারীও যাচ্ছে। মা যেহেতু এখানে ডাক্তার দেখাতে এসেছিলো, তাই মাকে বললাম কয়েকদিন পরেই তো আবার মায়াপুর যাব, এখন বাড়ি যেতে হবে না, তুমি এখানে থেকে যাও। তো এখানে দেখতেই পাচ্ছ কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা নামবো হচ্ছে কৃষ্ণনগর। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমরা ঘাটের কাছে চলে এসেছি। আর স্টেশনে নামার পর আর ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক ব্যাগপত্র আছে তার জন্য। তো চলো এখন নৌকায় উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে তারণপুর ঘাট দিয়ে। আমরা স্বরূপগঞ্জের ঘাট দিয়ে যাওয়ার কথা ছিল, তার কারণ হচ্ছে ওটা একটু দূরে, তো তার জন্য আবার আমরা এই তারণপুর ঘাট হয়েই যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা নৌকাতে উঠে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ নৌকা থেকে নেমে এখন আমরা টোটোতে উঠে পড়েছি। উঠেই দেখো কত ঝাঁকুনি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা চলে এসেছি ঈশকদান ভবনে, এখানেই থাকবো আমরা। এই হচ্ছে ঈশকদান ভবনের রুম, মানে 4 জনের রুম এটা। আমার ঈশকদান ভবন গীতা ভবন খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে এখানে সব কিছুই পরিষ্কার, আর এত পরিষ্কার আমার যার জন্য আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা কত সুন্দর। কিছুক্ষণ পরে অপর্ণা, সুদর্শন, তুলসী সবাই চলে এসেছে। তো এখানে কিছুক্ষণ বসে বসে গল্প করার পর এখন আমরা যাচ্ছি মন্দিরে, তারপর যাব হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দিরে। আজকে এখানে প্রচণ্ড গরম পড়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ গান্ধারী, অপর্ণা, তুলসী তিনজনে এক ছাতায় যাচ্ছি। আমি আর মা একটা ছাতাতে, সুদর্শন আর গোবো একটা ছাতাতে। তো 3টে ছাতা নিয়ে আমরা এভাবে যাচ্ছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল। তো এখন আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এসে দেখলাম ভোগ আরতি শুরু হয়ে গেছে। এখানে আমরা ভগবানকে ভালোভাবে দর্শন করে নিলাম, তোমরাও দর্শন করে নাও। আর অনেক দিন পর মায়াপুরে এলাম, যার জন্য আরও বেশি ভালো লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ ভগবানকে কত সুন্দর লাগছে। আমি রাধা মাধবের ওখানে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো এখানে কিছুক্ষণ ভোগ আরতি দেখার পর এখন আমরা চলে এসেছি প্রভুপাদ সমাধি মন্দিরে। তো এখন আমরা এখানে কেন এসেছি তোমাদেরকে বলেই দিই। এখানে মা রাজভোগ দিয়েছে প্রভুপাদকে, তো তার জন্যই আমরা এসেছি এখানে। তো এখানে ভোগ অফারিং হয়ে গেছে, এখন আমরা গিয়ে রাজভোগটা নেব, দিয়ে সবাই মিলে প্রসাদ পাবো। চলো তোমাদেরকেও দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ একটা সাইডে আমরা জুতোগুলো রেখে দিলাম। আর এদের কাণ্ড দেখো, গাড়িতে হাত দিতে বারণ করেছে, অপর্ণা তুলসী এখানে হাত দিয়ে দিয়ে দেখছে। ওদের কাজই হচ্ছে যেটা বারণ করবে ওরা সেটাই করবে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রাজভোগ চলে এসেছে, আর কত কিছু আইটেম দিয়েছে এখানে। আর প্রসাদগুলো অনেক টেস্টি ছিল। তো এর আগের প্লেটে তো তোমরা অন্ন, পায়েস এগুলো দেখেছো, এখন দেখো কত সবজি দিয়ে এই প্লেটটা এসেছে। আর দেখো কত রকমের আইটেম আছে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। আমার মায়ের ইচ্ছা ছিল যে প্রভুপাদকে একটা রাজভোগ দেবে, সবাইকে দিয়েছে, প্রভুপাদের ওখানে বাকি ছিল, সেটাও আজকে হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। মা বলল তোরা বসে পড়, আমি দিয়ে দিচ্ছি। তো প্রসাদগুলো দেখেই সবাই নড়তে চাইছিল না, ওর পাশ থেকে সবাই ফটো তুলেই যাচ্ছে, এত সুন্দর লাগছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। আর গান্ধারী উঠে গিয়ে মাকে একটু হেল্প করছিল, মা বারণ করেছে তবুও চলে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে ছিল অন্ন, শাক, পকোড়া, আরও অনেক কিছু আইটেম ছিল যেটার নাম আমি এখন ভুলে গেছি। তো সব কটা প্রসাদ প্রচণ্ড টেস্টি ছিল, কি বলবো তোমাদেরকে। তো এখানে দেখতেই পাচ্ছ সবার শেষে ছিল মিষ্টি, পায়েস, আমের চাটনি। তো প্রসাদ পাওয়ার পর আমি পুরো আর হাঁটতে পারছিলাম না, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। যদিও আমি একটু একটু খেয়েছি, তাও পেট ভরে গেছে। দেখেই তো আমার প্রথমে পেট ভরে গেছিলো, তারপর খাওয়ার পর আরও পেট ভরে গেছে। তো এখন সন্ধ্যের 6:30 মতো বাজছে, আর দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ ডাকছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হাতে একটা ব্যাগ নিয়ে ঘোরাচ্ছিলাম। তো এটা নিয়ে আমরা যাব হচ্ছে দাদুর দোকানে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আজকে গুরু মহারাজ মায়াপুরে আসছে। গুরু মহারাজকে কীভাবে ওয়েলকাম করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কোনো দিন দেখিনি, আমি মায়াপুর টিভিতে দেখতাম, তো সরাসরি দেখব আজকে, তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে।
গুরু মহারাজ যেহেতু সাফারিতে গিয়েছিল, অনেক দিন মায়াপুরে ছিল না, আর গুরু মহারাজ যখনই বাইরে যায় গুরু মহারাজকে মায়াপুরের ভক্তরা এভাবেই ওয়েলকাম করে। আর এখানে দেখতেই পাচ্ছ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, সবাই গীতা ভবনে চলে গিয়েছিল, রাস্তা অনেক ফাঁকা হয়ে গেছিলো, যার ভিডিও আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের রুমে চলে এসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ওয়েট করার পর গুরু মহারাজের গাড়ি চলে এসেছে, আর সবাই কত আনন্দিত দেখো, আর কত পুষ্প বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো নামহট্টের সামনে এসেছে, এখানে নামহট্টের মহারাজরা সব দাঁড়িয়েছিল, ওনারা সব আরতি করছিল। আর এদিকে দেখো কত সুন্দরভাবে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে তো আগেই বলেছি। এগুলো আগে আমি মায়াপুর টিভিতে বসে বসে দেখতাম, এখন সরাসরি দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আমি খুব বেশি কাছে যাইনি, তার কারণ হচ্ছে আমি একটা সাইড করেই দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে দেখো গুরু মহারাজের গাড়িতে এগিয়ে আসছে, আর তোমরাও গুরু মহারাজকে দর্শন করতে পারবে। আমিও খুব ভালোভাবে দর্শন করেছি। গুরু মহারাজের গাড়িটা ঢোকার পরপরই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা বুঝতে পারছিলাম না কোথায় যাব, তার জন্য এখন আমরা চলে এসেছি মহাপ্রসাদে। এখানে এসে আমি একটা পাপড়ি চাট অর্ডার করেছি, এটাই হচ্ছে রাত্রের ডিনার। তো চলো আজকের মতো এতটুকুই। হরে কৃষ্ণ।